नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। हल्दिया के खुदीराम मेले में आए कुणाल घोष ने क्या कहा, पार्टी के संगठनात्मक बदलाव पर हल्दिया में क्या बोले कुणाल घोष। ऋतव्रत बनर्जी को राज्यसभा भेजना अच्छा काम, कांग्रेस इंडिया अलायंस में ठीक नहीं कर रही। राज्य स्तरे एकदम জেলা কমিটি বা জেলা সভাপতি একটা পরিবর্তন আসেনি, সেই রকম বিষয়ে কোনো এ বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। যে কোনো দলে বা যে কোনো সরকারে আরো এগিয়ে যাওয়ার জন্য ভালো জায়গায় আরো ভালো করতে হবে। কোথাও যদি একটু কমতি থাকে, ভুল ত্রুটি থাকে, তাহলে সংশোধন করতে হবে। ফলে প্রশাসন বলুন বা দল বলুন, সেখানে একটা অবিরাম পরিবর্তন চলতে থাকে। ফলে এটা দলের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে কোনো মন্তব্য করব না। এই জোটের মুখ হন মমতা বন্দ্যোপাধ্যায়, চাইছেন অখিলেশ উদ্ধবরা। কংগ্রেসের থেকে সেরকম কোনো সারা কংগ্রেসকে ধারা আছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয়ে এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে খুব খোলাখুলি উত্তর দিয়েছেন। বিজেপি বিরোধী একটা মঞ্চ ইন্ডিয়া দেশের প্রয়োজন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। এবার সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সহ অনেকগুলি আঞ্চলিক দল বা রাজ্যভিত্তিক দল বা অন্য দল হয়তো জাতীয় স্তরে কাজ করেন, তারা তাদের রাজ্যে এই লড়াইটা দিচ্ছেন, বিজেপিকে পরাস্ত করছেন। কিন্তু কংগ্রেস হরিয়ানা বা মহারাষ্ট্র, কংগ্রেস সেই দায়িত্বটা পালন করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে আমি দিল্লির কোনো পদের জন্য আমার কোনো আগ্রহ নেই, কিন্তু যেহেতু ইন্ডিয়া তো বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস, জহর সরকারের পরিবর্তে এতটা বামনেতার উপরেই কি দল আস্থা রাখছে? সবকিছুর সময় একটা পার্সপেক্টিভ থাকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগে রাজ্যসভায় ছিলেন এবং রাজ্যসভার সদস্য হিসেবে তার পারফরমেন্স অত্যন্ত ভালো ছিল। সংসদীয় রাজনীতি, সংসদের ভেতরে এবং সাংগঠনিক রাজনীতি, যদি আপনি এমপি হিসেবে ধরেন, এমপিদের বহু টেকনিক্যাল কাজ আছে, মানে কোয়েশ্চেন আনসার থেকে শুরু করে জিরো আওয়ার থেকে শুরু করে নানা ধরনের ডিবেট, মানে সংসদীয় কাজকর্মটা একটা অত্যন্ত মাপকাঠি। এবং ঋতব্রত কিন্তু একজন অত্যন্ত দক্ষ সাংসদ, যে বাংলা, ইংরেজি, হিন্দি দুটোতেই খুব সুন্দরভাবে বলতে পারে। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠনেও আইএনটিটিউসির দায়িত্বে ছিল, সংগঠনেও ভালো কাজ করছিল। ফলে একজন দক্ষ তার পরিচয় দিয়ে রেখেছে যে সাংসদে, ফলে সেক্ষেত্রে যোগ্যতম প্রার্থী হিসেবেই দল তাকে বিবেচনা করেছে। বিভিন্ন জায়গায় ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।